নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা পিকা কার্ড রিডিং নিয়ে। এই পিকা কার্ড রিডিংয়ে তোমরা দেখতে পাচ্ছ সামনে তিনটে পাইল রাখা আছে। ফার্স্ট পাইল হচ্ছে পাইল নাম্বার 1, সেকেন্ড পাইল নাম্বার 2, থার্ড পাইল নাম্বার 3। তিনটে কার্ডের কালার আমি একটু বলে দিই, যারা কালার হিসেবে চুজ করতে চাইছো। ফার্স্ট হচ্ছে রেইনবো কালার, নাম্বার 7। তারপর হচ্ছে পার্পল কালার, নাম্বার 10। তারপর হচ্ছে স্কাই কালার, নাম্বার 3। যারা নাম্বার দিয়ে চুজ করছো তারা নাম্বার অনুযায়ী চুজ করতে পারো, ঠিক আছে? চলো দেখে নিই যে 2026-এ এই পাইল অনুযায়ী যারা যারা পাইল হিসেবে চুজ করেছো তাদের কি আসছে। চলো দেখে নিই পাইল 1 যারা যারা চুজ করেছো তাদের কি আছে। ফার্স্ট অফ অল পাইল 1 যারা চুজ করেছো তাদের এখানে প্রিভিয়াস লাইফের, পাস্ট লাইফের দেখতে পাচ্ছ পাস্ট লাইফ কার্ড, অ্যান্ড সামথিং রিলেটেড টু পাস্ট লাইফ হিয়ার। পাস্ট লাইফের প্রচুর কর্মা আমি দেখতে পাচ্ছি যে 2025-এ তোমাদের অনেকটা তোমরা ফেস করেছো। ইয়েস, 8 of swords, 7 of wands, অ্যান্ড 2025-এ তোমরা পাস্ট লাইফ, ইয়েস 2025-এ তোমরা যথেষ্ট ফেস করেছো এবং তার মধ্যে নিজেকে আগেন পাস্ট লাইফ কিছু জানি না। পাইল 1 যারা চুজ করছো পাস্ট লাইফ কানেকশন কিছু একটা দেখতে পাচ্ছি এখানে। 6 of Cups-ও পাস্টকে বোঝায়, নস্টালজিয়াকে বোঝায়। তো পাস্ট এখানে কিছু একটা বলতে চাইছে। আই নিড টু টেক আ ওরাকল কার্ড। থ্যাংক ইউ স্পিরিট, আমাকে দেখাও যে পাইল 1 পাস্ট লাইফ কর্মা। পাস্ট লাইফ কর্মা কিন্তু পাইল 1-এর লোকেরা প্রচুর এখানে ডেপথ ক্লিয়ার করেছে। মানে হচ্ছে শুধু এখন থেকে না, ছোটোবেলার থেকেই তোমরা পাস্ট লাইফের কর্মাস ডেপথ তোমরা ক্লিয়ার করে আসছো এবং ফেস করে আসছো, এবং মাঝে মাঝে সেই যে ব্যালেন্স করাটার টাইম এবার এসে গেছে। তুমি অনেকটা ভাবছিলে যে এটা এন্ড কবে হবে আমার লাইফে, কবে আমি এই একঘেয়ে প্যাটার্ন থেকে বাইরে বেরোবো। তুমি একদম মানে সে দুঃখী, একাকিত্ব, একটা মেবি হেলথ প্রবলেমস ভোগা, ফ্যামিলি ইস্যুস, ঝগড়া ঝামেলা, এগুলোর মধ্যে দিয়ে 2025টা কাটিয়ে এসছো মরেভার। এবং তুমি প্রচণ্ডভাবে নিজের সাথে এখন ডিসএগ্রিমেন্ট চলে যাচ্ছ, নিজের সাথেই কম্পিটিশনে ভাবছো, নিজেকেই ডিফিটেড ভাবছো, এবং কি বলবো, একটা নিজেই যেন সব কিছুর ভার দায়িত্ব নিজের মাথা, এবং সব মিলিয়ে তুমি বলছো বাস বাবা অনেক হয়েছে, আই জাস্ট ওয়ান্ট টু গো সামওয়্যার, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, অ্যান্ড স্টপ এভরিথিং গন, আমি তোমাকে টাকাও বন্ধ করে দেবো সামটাইম, এবং আমার যেন হার্ডওয়ার্কের আর কোনো শেষই হচ্ছে না, আমার লাইফে যেন এর কোনো এন্ডই নেই এরকম। বাট এই যে পাস্ট লাইফের কর্মা, এই পাস্ট লাইফের কর্মা অনেক ক্লিয়ার তুমি করে নিয়েছো, এটা অনেক ক্লিয়ার করে নিয়েছো, এবং স্পিরিট এখানে এবার বলছে যে তুমি ব্যালেন্স করেছো, তুমি অনেক পাস্ট লাইফের কর্মা আর প্যাটার্নকে ক্লিয়ার করেছো। এবং আমি আরও নিতে চাই যে এবার তাহলে ওর লাইফে এই 2026-এ কী আসবে।
2026-এ ফার্স্ট অফ অল আসার গড, আমি জানি না তোমাদের লাইফে যারা পাইল 1-এ আছো, আই এম সরি যদি তোমরা আমার সাথে মানে এই মতামতে একমত না হও, তাহলে অবশ্যই পাইলটা তোমার নয়, তুমি অন্য কোনো পাইল চুজ করতে পারো। বিকজ এখানে যে পাইল 1 সে কিন্তু মেজর শিফটস দিয়ে গেছে। সে একাকিত্বতা, দুঃখ, সরো, ডিট্যাচমেন্ট, মারাত্মক আঘাত, এবং লাস্টে সে একা, সে অ্যালোন, সে হাঁটছে একা। হতে পারে তার চারপাশে অনেক লোক আছে, কিন্তু তার জার্নিতে সে একাই হাঁটছে, সে একা হাঁটছে, অ্যালোন হিয়ার। প্রচুর টাওয়ার মোমেন্ট দেখেছে, এবং এই যে লোকগুলো পড়ছে ওপর থেকে তুমি দেখো, এটা ওই লোক, ওই পরিস্থিতি, ওই জীবন যেটা তোমাকে সার্ভ করে না। এবং তুমি থান্ডার বোল্টের মতো, এই টাওয়ারটা আমার কাছে এই ইনটিউশন মেসেজ দিচ্ছে না যে এটা তোমার কোনো খারাপ করেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি তোমার আত্মিক জগৎ থেকে ধাক্কা মেরে কিছু জিনিসকে বার করে দিয়েছো, যেটা তোমার পাস্ট লাইফ প্যাটার্নে ছিল, সেটা তুমি ধাক্কা মেরে পার করে দিয়েছো। সেই ডেভিলিক থিঙ্কিং বলো, কোনো নেচার বলো, কোনো এমন কিছু যেটা তোমায় সার্ভ করছে না, যেটা বারবার তোমাকে ইমোশনালি সরো, দুঃখ, পেইন দিচ্ছিল। এবং সামটাইমস এখন তুমি নিজেকে লেজি অনুভব করবে, তুমি অনেকটা ভাববে যে আমার হয়তো কাজ করতে সেরকম ইচ্ছা করছে না এখন, সেরকম একটা সিচুয়েশনস। বিকজ ওয়াই, কেন আমাকে দেখাও ওয়াই? বিকজ গড, পাইল 1 সামনের যাত্রার যখন শুরুটা হবে 26-এর শুরুটাতেও আমি দেখতে পাচ্ছি যে তুমি একটু বার্ডেনে থাকবে, তুমি একটু প্রবলেম হয়তো ফেস করবে, হয়তো খুব স্লো স্টার্ট হবে। তুমি সেই ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, अगेन पास्ट पैटर्न, भाई पैटर्न তুমি ভাঙছো বটে, অ্যান্ড বাট আর একটু বাকি আমি যেটা দেখতে পাচ্ছি, এখনো ওল্ড বার্ডেন্স। এই যে পিঠের ওপর বোঝা দেখতে পাচ্ছ, লোকটার পিঠের ওপর বসে আছে, ওর এই হাঁপিয়ে গেছে, ওল্ড বোঝা, এখনো কিছু বার্ডেন্স রয়েছে। বাট আমি দেখতে পাচ্ছি যে স্লো ডাউন স্পিরিট তোমাকে আরো স্লো ডাউন করছে এখন। বিকজ ইয়েস, তুমি এখন পুরো এক্সস্টেড আছো, এই কারণে এখন স্পিরিট তোমাকে বলছে যে তুমি গাইডেন্সকে ফলো করো, রিল্যাক্স করো, এখন তাড়াহুড়ো করো না। অ্যান্ড আমি একটু দাঁড়াও, yes, slowing down 2026-এ পাইল 1-কে কি এনে দেবে? yes, 2026-এ তুমি স্লো স্টার্ট হলেও there is a positive thing waiting for you. এখানে এঞ্জেল এসছেন, এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, এবং দ্য গোলস এসছে। তো ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইয়োর গোল। তো তুমি ধীরে ধীরে তোমার সেই লক্ষ্য বা অ্যাচিভমেন্টের দিকে এগোচ্ছ। বাট তুমি যে কার্ডটাও চুজ করছো দেখো, ওয়েনিং মুন থেকে হয়ে ফুল মুনে যাওয়া, অ্যান্ড দেয়ার ইজ আ প্রেগনেন্ট ওম্যান। তো আমি এখানে একটাই কথা বলবো, তোমার লাইফে ভেরিয়েশনস আছে, এবং তুমি লাইফে যা দেখছো, এই জাস্ট আমি বলবো যে ইউ আর লাইক আ ফিনিক্স মানে হচ্ছে যে নিজের অ্যাশ থেকে নিজেকে তৈরি করে। ইউ আর দ্যাট কাইন্ড অফ আ ক্রিয়েটার। তুমি নিজেকে ক্রিয়েট করবে এইভাবে যে ভগবানও তোমাকে আর ভাঙতে পারবে না, ভাঙবে না তুমি আর। তুমি ভাঙতে ভাঙতে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার সেই চূর্ণ থেকেই মূর্তি
তৈরি হওয়া মানুষ। আমি পাইল 1-এর জন্য আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতেও পারছি, বাট release your blocks. First quarter moon in Scorpio, let your fear dissolve. এখানে স্পিরিট বলছে তোমার যে ফিয়ার্স আছে সেগুলোকে ডিসলভ করে দাও, অ্যান্ড প্লিজ রিলিজ করো তোমার যতগুলো ব্লকেজেস আছে না, অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন। নিচে যে কার্ডটা পড়ে আছে ওটাই লেখা আছে। তো আমি এখন আপাতত তোমাকে, আমি এরপরেও আবার রিডিং দেব, তো যারা পাইল 1 চুজ করেছিলে তারা নেক্সট রিডিংগুলো খেয়াল রাখবে, তাতে তোমাদের জন্য অবশ্যই মেসেজেস থাকবে। তো এখানে গো স্লো 2026-এর স্টার্টিংয়ে তোমার পাস্টের যদি কোনো কিছু তোমাকে এখনও ব্লক করছে রিলিজ করবে, অ্যান্ড অবশ্যই চেষ্টা করবে যে নিজেকে সম্পূর্ণভাবে রিল্যাক্স রাখতে, এখন স্লো যেতে, কারণ স্পিরিট এখন তোমার লাইফে যেগুলো নিয়ে আসছে তার জন্য স্পিরিট তোমাকে এখন স্লো ডাউন করে দিচ্ছে, এখন সেই স্লো থাকাটাই তোমার কাম্য। ওকে ওকে, চলো পাইল 2 যারা চুজ করেছো তারা হচ্ছে এই কার্ডটা চুজ করেছো, কালার পার্পল, নাম্বার 10। দেখা যাক। ইয়েস, ও গড, পাইল 2, আমি জানি না পাইল 2 এর জন্য আমাকে দেখাও। পাইল 2 2026-এ গড কি হচ্ছে আজকে, ও মা, পাইল 2 যারা দেখছে তাদের পাইল 2 এখানে আমি পাইল 1-এর রিডিং করলাম, যদি পাইল 2ও সিমিলার রিডিং আসছে, আমি জানি না কেন, বাট পাইল 2-তে এমন মানুষ এখানে দেখছো যাদের মাইন্ডে প্রচুর খিচুড়ি থটস চলছে, প্রচুর কেওটিক থটস চলছে, এবং মাইন্ড হয়তো কন্টিনিউয়াসলি বিজি রয়েছে, ইট জাস্ট ওয়ার্কিং টু মাচ, মাইন্ড ওয়ার্কিং টু মাচ। ডেথ কার্ড দেখতেই পাচ্ছ এখানে, ডেথ ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন, প্রচণ্ড স্ট্রেসে আছো দেখাচ্ছে, স্ট্রেস নিচ্ছ। কুইন অফ সোর্ডস, ইটস আ গুড কার্ড, বাট কুইন অফ সোর্ডসের সঙ্গে অ্যালোননেস, কোথাও একাকিত্ব অনুভব হচ্ছে, এবং 2026-এ এদের জন্য কি আসছে আমাকে দেখাও। ইয়েস, পেজ অফ কাপস, আগেন 8 অফ কাপস, অনেক কিছু রিলিজ করছো পাইল 2, বিকজ সরি সর্দি হয়েছে, বিকজ এখানে অনেক কিছু রিলিজ করছো দেখাচ্ছে। 8 অফ কাপস, এগিয়ে যাওয়া, পিছনের স্ট্রেস, পিছনের ট্রান্সফরমেশন, পিছনের জিনিসগুলো ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ইউ আর আ ম্যাজিশিয়ান ভাই, তোমার মধ্যে সেই ম্যাজিশিয়ানের ক্ষমতা রয়েছে। 4 অফ কাপস, রিলেশনশিপে মেবি তুমি একটা হ্যাপেনিং জিনিস চাইছো, রিলেশনশিপ ওয়াইজ তুমি কিছু একটা চাইছো এখানে আছে। রিলেশনশিপ নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রবলেমস আছে, বা তুমি মনে করছো রিলেশনশিপে তুমি একটা বেটার জায়গা চাইছো, সেটা কিন্তু 2026-এ দেখতে পাবে। ফ্যামিলি লাইফ ইমপ্রুভমেন্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং নিউ অপরচুনিটিস অবশ্যই আছে এখানে। যে এই পাইল চুজ করেছে তারা ইনটিউটিভ, তাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কাজ করছে। 2 অফ কাপস এসছে মানে, এবং 10 অফ পেন্টিকাল, যারা বিয়ে করতে চাইছিলে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে, এবং 2টো পেন্টিকালের কার্ড এসছে, এস অফ পেন্টিকাল এবং কিং অফ পেন্টিকাল। তো ফাইন্যান্সিয়ালি স্মল অ্যামাউন্টস আসা এবং সেগুলোকে সেভ করা, এটাও দেখাচ্ছে। ব্যাংকে সেভিংস বাড়তে পারে, এবং 6 অফ পেন্টিকাল, আগেন সেভিংস বাড়তে পারে, বিয়ে হতে পারে। সেভিংস অ্যান্ড বিয়ে, যারা এই দুটো চাইছেন, দারুণ কার্ডস। দ্য স্টার কার্ড অ্যান্ড দ্য হ্যারোফেন্ট, বিয়ে, নতুন জব পাওয়া, অথবা ব্যাংকে সেভিংস বৃদ্ধি পাওয়া। তো এখানে
একটা জিনিস খুব ভালো হয়েছে যে 2025-এর এন্ডিংটা যেরকম হয়েছে 2026টা কিন্তু সেরকম হবে না। 2026-এ কিন্তু তোমাদের যারা যারা বিয়ের জন্য ওয়েট করছিলে তাদের বিয়ে হবে, রিলেশনশিপে বা ফ্যামিলিতে যাদের প্রবলেম চলছিল তারা কিন্তু ফ্যামিলি লাইফে অনেক ব্যালেন্স দেখতে পাবে। আর তার সঙ্গে ফাইন্যান্সিয়ালিও অ্যামাউন্ট আসা স্টার্ট হবে এবং সেভিংসও হবে, একটা ব্যালেন্স লাইফ দেখতে পাবে। পাইল 2। চলো পাইল 3 যারা চুজ করেছিলে নাম্বার 3 কার্ড, এই কার্ডটা যারা যারা চুজ করেছিলে তাদেরটা দেখে নিই। টোটাল, ওকে, কিং অফ সোর্ডস, গুড, ওয়াও। চলো একটা থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। পাইল 3 যারা চুজ করেছিল 2026-এ তাদের কি আসছে? দেখো একটা কনফিউশন চলছিল তোমার, কোনো এই কনফিউশন চলছিল ফাইন্যান্সিয়ালি অথবা হেলথ ওয়াইজ তুমি হয়তো খুব একটা ভালো ছিলে না বা ভালো নেই কারেন্ট সিচুয়েশনে, যে কোনো একটা হতে পারে। হার্ট ব্রেক হতে পারে, কোনো রিলেশনশিপে ব্রেকআপের মধ্যে দিয়ে যেতে হতে পারে বা গেছও হতে পারে, রিলেশনশিপ সেপারেশনও থাকতে পারে। নট ফর এভরিওয়ান, এটা কিছু কিছু লোকের জন্য। অ্যান্ড বাট এখানে আগেইন দেখতে পাচ্ছি যে রিলেশনশিপের ইউনিয়ন অথবা ম্যারেজ পসিবিলিটিস রয়েছে। আর ম্যারেজ পসিবিলিটিস অ্যান্ড রিউনিয়ন দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে 2026-এ পাইল 3 এর জন্য কি আসছে? থ্যাংক ইউ স্পিরিট। অনেক নেগেটিভ এনার্জিজ কিন্তু দেখা যাচ্ছে 2026-এ তোমাকে একটু ডিস্টার্ব করতে পারে এবং তোমাকে বাড়ির লোকেদের সাথে একটু ডিস্টেন্স করে দিতে পারে, রিলেশনশিপেও তাই। এবং কোনো কোনো ক্ষেত্রে তুমি নিজের সেলফ ওয়ার্থকে কোয়েশ্চেন করা স্টার্ট করে দিতে পারো 2026-এ। ইয়েস, এভরিথিং গোয়িং টু বি ভেরি পোস্টপোন হয়ে যাওয়া, মানে হয়তো যে কাজটা একবারে হওয়ার কথা সেটা হচ্ছে না, পোস্টপোন হয়ে যাচ্ছে। সেটা বারবার তোমার মাথায় একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। টাওয়ার মোমেন্টও দেখাচ্ছে 2026-এ, কোনো টাওয়ার মোমেন্ট আসা পসিবিলিটিস এখানে আমি দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে দেখতে পাবে, কিছু ক্ষেত্রে কমপ্লিশন মানে যারা বিয়ে করতে চাইছিলে তারা বিয়ে করতে পারবে। কোনো অ্যাডমিশনের ব্যাপার ছিল, অ্যাডমিশন হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই 2026-এ অনেক বেশি সাইলেন্সে যাবে, মাইন্ড ট্রান্সফরমেশন হবে, বডি ট্রান্সফরমেশনও হতে পারে, ব্রেক থ্রুজ মোমেন্ট তোমাদের আসতে পারে, নিউ বিগিনিংস তোমাদের হতে পারে। কিসের ওপরে না, বেসিক্যালি এখানে অনেকটা মেন্টাল মেডিটেশন বা সেলফ ইমপ্রুভমেন্টের ওপরে বেশি ফোকাস দেখতে পাওয়া যাচ্ছে এই বছরে তোমরা। এবং তুমি অনেকটা সেই দিক থেকে নিজের পসিবিলিটিসগুলোকে আরও বেশি স্ট্রং করতে দেখা যাচ্ছে। লাভার্স অ্যাট্রাক্ট করছো অনেকেই এখানে, যারা সিঙ্গেল আছো তাদের জন্য লাভার্স অ্যাট্রাক্ট হচ্ছে, অথবা যারা ম্যারিড আছো তাদের লাইফেও এক্সট্রা ম্যারিটাল অফার্স এখানে আসতে পারে। আই এম নট সেইং যে আসবে, বাট আসতে পারে। Pile 3, fall into my arms again. আমি এখানে রিলেশনশিপ দেখতে পাচ্ছি। পাইল 3-তে ইন্টেন্স রিলেশনশিপ ম্যানিফেস্ট হতে দেখা যাচ্ছে। সারেন্ডার করতে বলবে, হয়তো এক্সট্রিম অফ লাইফ, হোল্ডিং দ্য অপোজিটস, মানে লাইফের এক্সট্রিম চেঞ্জেস life will be, pile 3, extremely God স্পিরিট পুরো একদম স্টপ করতে বলছে এভরিথিং। ডু মেডিটেট আ লট। এই পাইলে যারা আছো তারা অনেক বেশি মেডিটেট করা স্টার্ট করে দাও।
এমব্রেস করো এই উইন্টারটা, এই উইন্টার সিজনটাকে। গ্রেট কসমিক একটা বুম, ইউ আর লাইক এই উইন্টার সিজনে তোমরা একটা বুম্বের মধ্যে রয়েছো। অ্যান্ড এখন পুরোপুরি সারেন্ডার করে এই বুম্বে বসে থাকো, বিকজ যখন তুমি এই রুম থেকে বেরোবে দেয়ার উইল বি আ কমপ্লিটলি নিউ সিনারিও। অ্যান্ড সেই সিনারিওটা কি সেটা স্পিরিট বলতেই চাইছে না, জাস্ট বলছে ফল ইন টু মাই আর্মস। অ্যান্ড পুরো অপোজিট, তুমি যা ভাবছো তার অপোজিট একটা কিছু ওয়েট করছে তোমার জন্য। ক্যান ইউ গিভ মি আ গ্লিমস স্পিরিট যে কি হবে পাইল 3 এর? বেবি স্টেপ নিতে বলছে, কমপ্লিটলি বেবি স্টেপ। ফলো ইউর ইনটিউশন বিফোর মেক ইট সেন্স। কিচ্ছু বলছে না, বলছে বেবি স্টেপ নাও, বেবি স্টেপ নাও, অনলি টেক বেবি স্টেপ। গড গুড। তো এখানে অনেকটাই বেশি স্পিরিট এখানে অনেক কিছু লুকিয়ে রাখছে পাইল 3 এর জন্য। আমি আবার যখন রেগুলার বেসিসে রিডিং দিচ্ছি তো রিডিং ফলো রাখবে, তাতে রেগুলার বেসিসে রিডিংয়ে ধীরে ধীরে আশা করি কিছু না কিছু গ্লিমস বেরিয়ে আসবে। বাট বেশ এখানে মিস্টিরিয়াস ওয়েতে এই রিডিংটাকে স্পিরিট শেষ করলো। ওকে, যারা যারা এই চ্যানেলটা দেখছো একটু লাভ রিয়াক্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে তোমাদের ভালো লাগলে। থ্যাংক ইউ।